সভাপতির মেয়াদ শেষে তার সম্পদের বাইরে যদি কোনো বাড়তি যেটাকে অবৈধ সম্পদ বলে সেটা যদি থেকে থাকে তাহলে সেই সম্পদ আমাদের মাঝে বন্টন করে দিতে হবে। আরে উনি আমারে করোনা ভাইরাস বলছে, আমারে থাপ্পড় দিতে গেছে, চোর বলছে। বাদ দেন এডি মানুষ। কি বললা তুমি? আপনারা প্রকৃত অ্যাপার্টমেন্টে বিরিয়ানির লোভ আপনাদেরকে টানতে পারে নাই। আমি বিশ্বাস করি এই বিরিয়ানি আপনাদের কোনোদিন টানতে পারবে না। ভোটের প্রকৃত মালিক আপনারা জানেন জুলম সাহেব এবং মিস চম্পাকলি ইতিপূর্বে একবার করে দুইজন সভাপতি ছিলেন, কিন্তু তারা কি আমাদের মতো সাধারণ ফ্ল্যাটের মালিকদের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পেরেছে? না, পারে নাই। কোনদিন পারবে না। তারা এখন চেয়ার নিয়ে টানাটানি করে, তাদের কাছে চেয়ারটাই মূল্যবান। আপনাদের যে জীবনযাপন, আপনাদের যে সুবিধা, এগুলো তাদের মাথায় নেই। তাদের মাথায় শুধু একটাই, চেয়ারে বসবে, কখন চেয়ারে বসবে। তারা একজন আরেকজনকে চোর বলে সম্বোধন করে। এ বলে এ চোর, এ বলে এ চোর। আস্তে আস্তে তাদের ভ্রমণ ভাগ হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ অ্যাপার্টমেন্ট কিনে বসবাস করতেছি, আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি আর খেলতে পারবে না। এটা আমি বলে দিলাম। আমরা আর তা হতে দেব না। আমরা এবার ভোট বিক্রি করব না। আমরা কারো কাছে মাথা নত করব না, কারো কাছে আমরা বিক্রি হব না। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যিনি সভাপতি নির্বাচিত হবে তার সম্পদের হিসাব নিব। সভাপতির মেয়াদ শেষে তার সম্পদের বাইরে যদি কোনো বাড়তি যেটাকে অবৈধ সম্পদ বলে সেটা যদি থেকে থাকে তাহলে সেই সম্পদ আমাদের মাঝে বন্টন করে দিতে হবে। আমরা প্রত্যেক ফ্ল্যাটে গিয়ে আমরা প্রতিবাদ করে তুলবো। মজলুমের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, মজলুমের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার। এই ভাইগা তো দেরি কেন? আসেন সংলাপে বসি, সংলাপে বসে সব সমস্যার সমাধান করি। আমি কোনো চোরের সাথে সংলাপে বসবো না। এই চোর বলতেছেন কারে? চোর তো আপনি। মুখ সামাল করে কথা বলেন। আপনার টার্মের আগে আমি গত 2 বছর এই সভাপতির চেয়ারে ছিলাম। কেউ একটা চোরের বদনাম দিতে পারবে না। আপনি চোরের কথা নাকে গন্ধ পাইলেন কোথায়? নাক কি ড্যামেজ হয়ে গেছে? ডাক্তার দেখান লাগবো। কেন ভুলে গেছেন? অ্যাপার্টমেন্টের জেনারেটরের তেল চুরি করে ধরা খাইছিলেন, ভুলে গেছেন? ও আমি অ্যাপার্টমেন্টাল তেল চুরি করে ধরা খাইছি। আর আপনি যে সার্ভিস চার্জ উন্নয়নের নামে যে বাড়তি টাকাটি নিছেন সেটি কি করছেন? নিজের শালীর ঘরে এসি টেলিভিশন কিনে দিছেন, কেউ জানে না মনে করছেন? আপনি নিজে একজন চোর হয়ে আমার নামে মিথ্যা অভিযোগ দিতেছেন। আপনি কি ভুলে গেছেন আমার প্রযোজিত সিনেমায় আপনি অভিনয় করে সেই টাকা দিয়ে এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট কিনছেন? ভুলে গেছেন? অপস অপস অপস, আমি তার সিনেমার টাকা দিয়ে ফ্ল্যাট কিনছি। কি মধুর বাণী। শুনেন, আপনার প্রযোজিত 4টা সিনেমায় আমি কাজ করছি। একটা সিনেমার টাকা মেটানো ছিল, এগ্রিমেন্ট করা ছিল 6 লাখ। আপনি কি দিবেন? শেষ 2টা সিনেমা ফ্লপ হয়েছে বলে টাকা দেন নাই। 3.5 লাখ 7 লাখ টাকা এখনো পাই। টাকা দেন। আপনারে আমার সিনেমায় নিয়ে আমার কারণ বাজারের ব্যবসায় 38 লাখ টাকা লস হয়েছে। তার চেয়ে যদি আমি তুলতুলে নিতাম তাইলে আমার ব্যবসায় লাভ হইতো, জীবনেও লস হইতো না। ছি, কুচ্ছিত সস্তা সিনেমার নায়িকার রুচিবোধ সম্পন্ন প্রডিউসার গালি কেন আবিষ্কার হয়েছে জানেন? কেন? কারণ এই ধরনের খারুজ লোকজনের গালি দেওয়া দরকার। গায়ে হাত লাগাইলে কি হইব? করোনা ভাইরাস গায়ে লেগে যাবে, ময়লা লেগে যাবে গায়ে। সেই জন্য গালি দিয়ে উপযুক্ত কথাটা বলে দেওয়া উচিত। এই দাঁড়ান, আপনি আমার দুলা ভাইকে করোনা ভাইরাস বলছেন, থাপ্পড় দিতে যাচ্ছেন, গালি দিতে যাচ্ছেন? বলছি এত অপমানের জন্য আপনার মতো অভদ্র মহিলাকে না বয়কট করা উচিত। এই সবাই বলো বয়কট। আমারে বয়কট করবা তুমি? তোমারে বয়কট করলাম, তোমার দুলা ভাইরে বয়কট করলাম। এই নির্বাচন মানি না আমরা। চুলমুল তোমরা বয়কট। চুপ করো, আপনারা বয়কট বয়কট বেরিবালি বয়কট 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 বেরিবালি। স্যার আপনি শিক্ষিত মানুষ, ম্যাডাম আপনি শিক্ষিত মানুষ, আপনারা যদি এভাবে চিল্লাচিল্লি করেন তাহলে এটা কি হইলো? স্যার আমারে পাঠাইলো আপনাদেরকে থামানোর জন্য, প্লিজ। না, আমরা থামবো না। বয়কট বয়কট চোরাবালি বয়কট 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 চোরাবালি বয়কট বয়কট। চোরাবালি বয়কট। স্যার বয়কটটা কেন? আরে উনি আমারে করোনা ভাইরাস বলছে,
আমারে থাপ্পড় দিতে গেছে, চোর বলছে, অপমান করছে আমারে। বাদ দেন না, এডি মানুষ। কি কি বললা তুমি? বলো, আর একবার জোরে বলো। বলো, তোমার কলিজায় তাগত থাকলে আর একবার উচ্চারণ করো।